দুটো কথা বলি। ব্যক্তিগতভাবে আমি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, মানে নিষিদ্ধ যদি ইম্পোজ করে দেয় গভর্নমেন্ট আইনের মাধ্যমে করে, আমি তার পক্ষে না। আমি মনে করি একটা রাজনৈতিক দলকে যদি আপনি অপছন্দ করেন, তাকে যদি নিষিদ্ধ করতে হয়, তাকে নিষিদ্ধ করার একমাত্র জনগণের আছে। জনগণ কিভাবে করবে? জনগণ সে রাজনৈতিক দলটাকে প্রত্যাখ্যান করবে, ভোট দিবে না, সে মুসলিম লীগ হয়ে যাবে। এটা একমাত্র জনগণ করতে পারে, আপনাকে সেই এখতিয়ার দেওয়াই হয় নাই। যখন আপনি সেই কথাটা বলেন যে আমরা একে নিষিদ্ধ করব, তার মানে কি ওরা মাথা মধ্যে আছে যে আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ আমি করে দেবো? সেই ক্ষমতা ওনাকে দেওয়া হয় নাই। এই আপনি বলতেছেন কি আপনি গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দিবেন, আপনি অমুক করবেন তমুক, আপনার প্রথম কাজটাই তবে সন্দেহজনক। কাজেই সেই কাজ যদি আপনার মাথা মধ্যে থাকে আওয়ামী লীগ সম্পর্কে, তাহলে সেটাও আপনারা ভুল করবেন। আমরা মূলত হচ্ছে বিপ্লব করছি আর কি। আমাদের এখনো মনে হয় যে এখানে বসে কথা না বলে রাস্তায় গিয়ে স্লোগান দিই। এখনো মানে হচ্ছে খুব খারাপ লাগছে যে হচ্ছে আমার ভাইয়েরা মাইর খাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে এসি রুমে। তো আমাদের হচ্ছে এসি রুম বা হচ্ছে ফ্যানের বাতাস ভালো লাগে না, আমার ঘাম ঝরাতে ভালো লাগে। নিজেও একবার রক্ত ঝরছি, সেটার মধ্যে আনন্দ আছে যে হচ্ছে গুলি খাবো, রক্ত ঝরাবো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবোই। তা আমাদের কাছে আসলে সুশীলতা বিষয়টা নেই, আমরা সুশীল হতে পারি। আমি একটা কথা সারা জীবন থাকবে না, শান্তি প্রতিষ্ঠাও তো করতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য বিপ্লব দরকার। বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে পূর্ণাঙ্গ বিপ্লব হয়নি, যার কারণে শান্তিও আসেনি। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আগে রক্ত ঝরবে, তারপর শান্তি আসবে। রক্ত ঝরার আগে শান্তি আসে না, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই বলে হচ্ছে আপনার রাষ্ট্রবিজ্ঞান। এখন হচ্ছে আমি যেটা বলছিলাম, বিপ্লবীদের কাছে যারা একবার রক্ত দেখেছে, যারা তার ভাইয়ের মৃত্যু দেখেছে, পাশে হেঁটে যাচ্ছি, সানগারপুল থেকে ঢুকতেছে, আমার পাশে 2-3 জন মানে লাশ পড়ে গেছে, যারা এটা দেখছে তাদের কাছে সুশীলতার জায়গা নেই। মাসুদ কামাল ভাইরা হচ্ছে সে সাংবাদিকতা করেন, ওনারা হচ্ছে সবসময় রাজনীতি বিশ্লেষণ করেন, হয়তো রাজপথের রক্তটা হয়তো ওনারা দেখেন নাই, মানুষকে কিভাবে গুলি করা হতে পারে, মানে কত নির্মমতা থাকে। এর পর্যায়ে এখন যদি প্রধান উপদেষ্টা না সকল উপদেষ্টা একসাথে এসেও যদি বলে আওয়ামী লীগ আগামী নির্বাচন করবে, আই উইল অপোজ দ্যাট। আমি এই জায়গা থেকে আমি একা অপোজ করবো। সেক্ষেত্রে যদি আমাকে আরেকটা গুলির সামনে দাঁড়াবো, কারণ যেই স্লোগান দিয়ে বাবা মায়ের সন্তানদেরকে হত্যা করেছে, সেই বাবা মা এটা নিতে পারবে না, আমি নিতে পারবো না। কারণ আমার ভাইদেরকে আমার সামনে হত্যা করা হয়েছে, আমাকে গুলি করা হয়েছে একসাথে। প্রতিদিন আমাকে জোরপূর্বক গেস্ট রুমে বসিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে রাতে 3টা পর্যন্ত বাধ্য করেছে। ইটস ফ্যাসিজম। হিটলার মুসলিনের দল যদি নিষিদ্ধ হয়ে থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? এই সুশীলতা কোথা থেকে আসে? আন্তর্জাতিক বিশ্বে, গণতান্ত্রিক বিশ্বে দেখেন, জার্মানিতে আছে ফ্যাসিস্ট দল, সে কি নিষিদ্ধ হয় নাই? আইন করে নিষিদ্ধ, বিচারের মাধ্যমে নিষিদ্ধ হবে। বিচার হওয়ার আগ পর্যন্ত দল হিসেবে এটা তো ব্যক্তি অপরাধ করে নাই। আওয়ামী লীগ দলীয় অবস্থান নিয়েছে ছাত্র জনতাকে প্রতিরোধ করার জন্য। আওয়ামী লীগ অফিস থেকে ঘোষণা দিয়েছে 4 তারিখে থাকবে, প্রত্যেকটা অস্ত্র নিয়ে নেমে গিয়েছে। উপজেলা পর্যায়ে থেকে ইউনিয়ন পর্যায়ে থেকে প্রত্যেকটা আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা অস্ত্র নিয়ে, গুলি নিয়ে, যেটা আর্মির কাছে গুলি নেই এরকম গুলি নিয়ে ছাত্রদের উপর হামলা করেছে। আসিফ, কাউন্সিলর আসিফ, মানে ঢাকা শহরে কে না নামছে। তো এটা দলীয় ভাবে যখন অবস্থান নিয়েছে, তখন তাদেরকে প্রতিরোধ করতে হবে। স্টেট কাট আওয়ামী লীগ নিজে এত অপরাধ করেছে, তারা ভয় পেয়েছিল যে তারা যদি ক্ষমতা থেকে যায় 5 লাখ 10 লাখ তাদের নেতাগুলো হত্যা করা হবে। জনগণ কন্ট্রোল করেছে, নট মব জাস্টিস করেছে। জনগণ মানে যাকে ইচ্ছা তাকে মারা নাই। কেন জাতীয় পার্টির অফিসে বাসায় আগুন দেয়া যায়, অফিসে আগুন দেয়া এক কথা না। আমি জাস্টিফাই করতেছি, আমি জাস্টিফাই করবো এটা। জাতীয় পার্টির অফিস খুলবে কোন সাহসে? যাদের আমার অফিসে আমার ভাইদেরকে যাদের মানে ইন্ধনে হত্যা করা হয়েছে, তাদের বিচার হবে। এখনো আমি এই যে অথর্ব সরকার বলছে, ভাইয়ের সাথে আমি একমত। অথর্ব সরকার, কারণ এখনো জাতীয় পার্টির জিএম কাদেরকে অ্যারেস্ট করতে পারে নাই, তারা লাঠি মিছিল করে যারা বিপ্লব করেছে তাদের বিরুদ্ধে। এদেরকে অ্যারেস্ট করতে পারে না, কিন্তু এই কারণে অথর্ব সরকার। এটার কারণে অথর্ব সরকার না যে তাদের অফিসে কেন আগুন দিয়েছে। আগুন কখন দিয়েছে? একটা মিছিল নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে ছাদ থেকে তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছে, তাদের মাইক ভেঙে দিয়েছে। এটা ভিডিও তো আপনাদের কাছে আছে, আগে কারা হামলা করেছে। তো এই জাতীয় পার্টি সাহস পায় কিভাবে যে হচ্ছে একটা আন্দোলন, একটা মিছিলে এসে আবার হামলা করার জন্য? এটা তো আওয়ামী লীগের স্টাইল।